হ্যালো। আচ্ছা, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটা আমাদের চায়না স্টোরের জন্য যে প্রোডাক্টটা আপনারা আপলোড করবেন সেটার জন্য একটা ভিডিও করতেছি। কিভাবে একটা ভেরিয়েবল প্রোডাক্ট আপনারা নিজেরাই আপলোড করতে পারেন যাতে মাঝে মাঝে নিজেদের জন্য সুবিধা হয়। আচ্ছা, ফার্স্টে যদি আমরা একটা প্রোডাক্টে ভিউ করি তাহলে আমরা একটা প্রোডাক্টের কী কী পাই। একটা হচ্ছে এটা হচ্ছে একটা প্রোডাক্টের মেইন ইমেজ, একটা প্রোডাক্টের টাইটেল, একটা প্রোডাক্টের প্রাইস, এরপর হচ্ছে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, প্রোডাক্টের ভেরিয়েবল। ভেরিয়েবল বলতে এখানে জুতাটার কতগুলা সাইজ আছে, বা যদি এখানে জুতার বদলে আরেকটা হতে পারে, এখানে তো ভেরিয়েবল বলতে কালারটাও থাকতে পারে, কয়েকটা কালার হতে পারে। এখন যেহেতু জুতাটার শুধু কয়েকটা সাইজ, সেটা শুধু সাইজের মধ্যেই আছে, এবং সাইজের মধ্যে কিছু অপশন দেওয়া আছে। সেটা হচ্ছে 36 যদি আমরা সিলেক্ট করি সেটা হচ্ছে সাইজ ইজ অ্যাভেলেবল নাও। আবার যদি আমরা 39-এ ক্লিক করি তাহলে সাইজ ইজ নট অ্যাভেলেবেল নাও। এখানে দুইটা অপশন থাকে। আর হচ্ছে নিচে হচ্ছে যে সাইডের একটা গ্যালারি আছে, আর হচ্ছে ডেসক্রিপশন, রিভিউস। এই সবগুলো জিনিস আমরা একটা একটা করে কাজ করব। তো আচ্ছা, ফার্স্টে আমরা একটা সাইটের যেভাবে আমরা আসতে হবে, যে একটা প্রোডাক্ট যদি আমরা প্রথম থেকে আপলোড করতে যাই তাহলে আমরা ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে আসার পরে প্রোডাক্টের পরে এখানে অল প্রোডাক্ট আছে। অল প্রোডাক্টে আমরা ক্লিক করব। অল প্রোডাক্টে ক্লিক করার পরে এখানে আমরা অ্যাড নিউ দিব। একটা যে অ্যাড নিউ আছে, অ্যাড নিউ, যে আমরা একটা প্রোডাক্ট নতুন করে আপলোড করব। তারপর হচ্ছে আমরা একটা প্রোডাক্ট যদি আপলোড করতে যাই, এই প্রোডাক্টটা আমরা এখন আপলোড করি যেহেতু এটা ভেরিয়েবল প্রোডাক্ট। প্রথমে আমরা টাইটেলটা নিব আগে। যে টাইটেলটা আমরা এখানে, এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের যে টাইটেলটা থাকে সেটাই হচ্ছে আমাদের মেইন টাইটেল, এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের টাইটেল। আচ্ছা, প্রোডাক্টের টাইটেলের নিচে আসছে প্রোডাক্টের ডেসক্রিপশন। একটা প্রোডাক্টের জন্য অনেক বড় যে ডেসক্রিপশনটা থাকে, যেমন এখানে যে ডেসক্রিপশনটা থাকবে এটা হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন। আর এটা হচ্ছে এখানে যেটা আছে এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। একটা প্রোডাক্টের দুইটা ডেসক্রিপশন থাকে, একটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, একটা হচ্ছে লং ব্রড ডেসক্রিপশন। আমরা শর্ট ডেসক্রিপশনটাকে এখানে শো করব। তো এটার জন্য আমাদের এর আগে এখানে মনে হয় একটু ভুল করছে, উল্টা করছে। আচ্ছা, আমরা শর্ট ডেসক্রিপশনটা নিয়ে নেই এবং লং ডেসক্রিপশন দুইটাই নিয়ে নেই। দুইটাই আগে আমাদের ফুল ডেসক্রিপশনে দিয়ে দেয়। যেহেতু এটা আমাদের ফুল ডেসক্রিপশন, এটা হচ্ছে আমাদের ফুল ডেসক্রিপশন। এবং আচ্ছা, শর্ট এই শর্ট ডেসক্রিপশনটা আমরা আবার একদম নিচে গিয়ে শুধু দেব, যেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, আর একটা হচ্ছে প্রোডাক্টের প্রোডাক্ট ডেসক্রিপশন। আচ্ছা, এই দুইটা গেল। এখন আমরা আসবো এই পাশে, যে আমাদের এই যে প্রোডাক্টের একটা ইমেজ আছে, এই ফুল মেইন ইমেজটা সেটা দিতে হবে আমাদের এখান থেকে। প্রোডাক্টের ইমেজ, সেট প্রোডাক্ট ইমেজ। এখান থেকে আপনি আপনার ডেস্কটপ থেকে আপলোডও করে নিতে পারেন, আবার মিডিয়া লাইব্রেরিতে যদি থাকে সেখান থেকেও আপনি এটা শুধু সিলেক্ট করে দিলেই হবে। সেট প্রোডাক্টের ইমেজটা সেট করলাম। তারপরে আমাদের মধ্যে আছে যে প্রোডাক্টের কয়েকটা গ্যালারি ইমেজ আছে, এই প্রোডাক্টের রিলেটেড আরও কয়েকটা ইমেজ আছে, সেগুলো আমরা এখান থেকে অ্যাড করব। অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ। আমরা আপাতত একটা, দুইটা, এই তিনটা দেই। এই তিনটাই আপাতত দেই। যে তিনটা আমরা প্রোডাক্টের গ্যালারি ইমেজ দিলাম। এখন আসলে আমরা এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে আছে, যেহেতু এটা একটা হিল শুজ, তাহলে এটা প্রথম হচ্ছে এটা একটা ওই ওমেন ক্যাটাগরি। এরপর হচ্ছে এটা ওমেন শুজের মধ্যে থাকতে পারে, অথবা যদি আদার্স কোনো এক্সট্রা ক্যাটাগরি থাকে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি। এই জিনিসটা অবশ্যই মাস্ট বি করতে হবে। এই পাশের প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্টের গ্যালারি এবং প্রোডাক্টের ক্যাটাগরি, এই তিনটা আমাদের মাস্ট বি দিতেই হবে। আর নিচেরগুলা তো আর ধরা লাগবে না, এগুলো যেভাবে সেভাবেই থাকুক। এবার হচ্ছে আমাদের মেন যে পার্টটা, সেটা হচ্ছে আমাদের এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে। একটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট আছে, গ্রুপ প্রোডাক্ট আছে, এক্সটার্নাল বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট আছে, এবং আছে ভেরিয়েবল প্রোডাক্ট আছে। আমাদের এখানে দুইটা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি, একটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট, একটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। এখন সিম্পল প্রোডাক্ট হচ্ছে যেমন এই প্রোডাক্ট হচ্ছে সিম্পল প্রোডাক্ট, এটা কোনো ভেরিয়েবল না। এখন এই প্রোডাক্টে যদি কোনো কালারের ভেরিয়েশন থাকতো, যে এখানে এটা ব্ল্যাক আছে বা ইয়েলো বা রেড, তাহলে এটা তখন একটা ভেরিয়েবল প্রোডাক্ট হয়ে যেত। এখন এটা শুধু অনলি ব্ল্যাক, যেহেতু এটা হচ্ছে আমাদের সিম্পল প্রোডাক্ট। আর এই প্রোডাক্টটা দেখেন, এটা হচ্ছে একটা জুতা, এটার অনেকগুলো সাইজ আছে, এটা কালারও থাকতে পারে। তাহলে যদি কোনো একটা প্রোডাক্টে যদি সাইজ অথবা কালার বা আদার্স কোনো ডিসক্রিপশন থাকে তখন সেটা আমাদের ভেরিয়েবল প্রোডাক্ট। আর যদি এগুলো কোনো কিছুই না থাকে তখন সেটা আমাদের অনলি সিম্পল প্রোডাক্ট। আমরা যদি এখন ভ্যারিয়েবল প্রোডাক্ট আপলোড করতেছি, তো আমরা এখানে ফার্স্টে সিলেক্ট করে দেবো যে ভ্যারিয়েবল প্রোডাক্ট। আচ্ছা, ভ্যারিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করার পর এখান থেকে আর কিছু না করার দরকার নাই। এরপর আমরা শিপিংয়েও কিছু করতে হবে না। লিঙ্ক প্রোডাক্ট অ্যাট্রিবিউটে চলে যাব। অ্যাট্রিবিউটে
গিয়ে আমরা এখান থেকে ফার্স্টে আমাদের এখান থেকে যে এই একটা প্রোডাক্টের জন্য এই প্রোডাক্টের সাইজের জন্য এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। একটু আমরা এখান থেকে সাইজটা সিলেক্ট করব ফার্স্টে। করার পর আমাদের এই আমরা এখান থেকে দুইটা ভাবে করতে পারি, যেটা হচ্ছে যদি আমাদের এই জুতাটার সিলেক্ট অল দিয়ে দেই একবার, তাহলে যেটা আছে 36, 37, 38, এখানে 36 থেকে 43 পর্যন্ত আছে। যদি আমাদের এখানে সাইজগুলো যদি এরকম না হয়, সাপোজ এখানে যদি 36 এর পরে 38, 30 এর পরে 40 বা 42 এরকম থাকে, তখন আমরা যেগুলো নাই সেগুলো আমরা এখান থেকে কেটে দিতে পারবো, শেষ। কিন্তু আমাদের এখানে যেহেতু আমরা সবগুলোই আছে, তাহলে আমরা আপাতত সবগুলোই রাখতেছি। সিলেক্ট অল, ব্যাস। এরপর আমাদের এখানে ভেরিয়েবল ভিজিবল অন দ্য প্রোডাক্ট পেজ, এই জিনিসটা আমাদের টিক মার্ক অবশ্যই দিতে হবে এবং এটাও আমাদের অবশ্যই দিতে হবে। ইউজড ফর ভেরিয়েশন ভিজিবল অন দ্য প্রোডাক্ট পেজ। তারপর এখান থেকে এটা সেভ করার পর আমরা যাব হচ্ছে ভেরিয়েশনে। ভেরিয়েশনের একটু লোড নিতেছে, আবার সেভ দেই। এই যে এখন আসছে ভেরিয়েশন। এখন ভেরিয়েশনটা আসার পরে দেখবেন এখানে অনেকগুলা প্রোডাক্টের ভেরিয়েশন হবে। সেটা হচ্ছে আমরা এখানে ভেরিয়েশন বলতে আমাদের এখানে 36, 37, 38, 39, 40, 41 এগুলো প্রত্যেকটা এক একটা ভেরিয়েশন। এবং এটা যদি আমার ভেরিয়েবল প্রোডাক্ট, তাহলে প্রত্যেকটার জন্য এটা একটা একটা প্রোডাক্ট হয়ে যাবে। যেমন এখানে যদি আমি একটা প্রোডাক্টই আছে, যদি আমার এটা এরকম ধরি যে 36 থেকে 42 পর্যন্ত, এটা এখানে 7টা প্রোডাক্ট ধরতে হবে আমাকে। এই 7টা প্রোডাক্টের জন্য আমি এখন এখানে কাজ করতে হবে। তাহলে আমার জেনারেট ভেরিয়েশনস, আমরা সবসময় জেনারেট ভেরিয়েশন দিব। এখন দেখেন আমাদের যে 36 এর জন্য আমাদের একটা প্রোডাক্টের ভেরিয়েশন তৈরি হয়েছে, এবং আমার 37 এরকম সব প্রত্যেকটা সাইজের জন্য একটা একটা ভেরিয়েশন তৈরি হয়েছে। এখন আমরা এই প্রোডাক্টের প্রাইসটা দিব কিভাবে? এখান থেকে এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে 3060 টাকা এবং এটা 3600, আচ্ছা 3600, আর ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 3060 টাকা। তা আমরা এটা একসাথে যদি দেখি যে প্রত্যেকটা প্রোডাক্টের, বা অনেক সময় দেখা যায় যে 36-এর 3600 টাকা, আবার 37-এর 3500 টাকা, তখন আমরা এটাকে ইন্ডিভিজুয়ালভাবে প্রোডাক্টের প্রাইসে সেট করব। সেটা হচ্ছে যদি আমাদের ইন্ডিভিজুয়াল প্রাইস হয়, তখন আমরা এখানে ইন্ডিভিজুয়াল প্রাইস সেট করব। এই যে এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস। এখন আমি এখানে 3600 টাকা দিলাম, আর পরে 37-এর জন্য আমি 3500 টাকা। এটা হচ্ছে আমার ইন্ডিভিজুয়ালভাবে আমি প্রোডাক্টের প্রাইস সেট করব। আর যদি আমার ভেরিয়েবল যাই হোক না কেন, আমার প্রত্যেকটা এই ফুল প্রোডাক্টের প্রাইস একই থাকে, তখন আমি এটা একসাথে এই জায়গা থেকে অ্যাড প্রাইস করে যে প্রোডাক্টের প্রাইসটা আছে 3600 টাকা একসাথে সেট করে দিব। তাহলে আমার প্রত্যেকটা প্রোডাক্টে এটা 3600 টাকা নিয়ে নেবে একেবারে একসাথে 3600, বা আমি যদি 41 দেখি সেটাও 3600। আচ্ছা, এবার হচ্ছে আমার যেহেতু এটা একটা ডিসকাউন্ট প্রাইস আছে, যে 3600 টাকা হচ্ছে আমার রেগুলার প্রাইস, আর 3060 টাকা হচ্ছে আমার ডিসকাউন্ট প্রাইস। তো আমি যদি ঠিক সেম একইভাবে যদি আপনি এটা ডিসকাউন্ট প্রাইসটা ইন্ডিভিজুয়াল দিতে চান, তাহলে আপনাকে প্রত্যেকটা ভেরিয়েবলের ভিতরে ঢুকে ঢুকে এই যে সেল প্রাইসে দিতে হবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জন্য। আর যদি আপনি একসাথে প্রত্যেকটা যাই হোক ডিসকাউন্ট প্রাইস সেম হবে, তখন আপনি এখান থেকে একটা সিলেক্ট করবেন, সেট রেগুলার, এই যে সেট সেল প্রাইস, এই জিনিসটা সিলেক্ট করবেন, সেট সেল প্রাইস। এখান থেকে আপনি সেল প্রাইসটা দিয়ে দিবেন 3060 টাকা। তাহলে আপনার একসাথে সবগুলোতে সেল প্রাইসটা সেট হয়ে যাবে। 3600 হচ্ছে আমার রেগুলার প্রাইস, 3060 টাকা হচ্ছে আমার সেল প্রাইস। আচ্ছা, এবার আসেন আমরা যে ভেরিয়েবলগুলো স্টক করব, যেমন আমাদের তো এই জিনিসটা যদি আমরা স্টক করতে চাই, যে স্টক, এই যে ম্যানেজ স্টকে যাব ফার্স্টে। ম্যানেজ স্টক দিয়ে আমাদের কিছু অপশন আসবে, যে আমরা এই স্টক, এই প্রোডাক্টটা আমরা স্টক করতে চাইতেছি। সেটা হচ্ছে আমাদের 36-এর জন্য কতগুলো প্রোডাক্ট আছে। এটা যদি আমরা যদি 10টা প্রোডাক্ট থাকে, তখন আমি 10টা প্রোডাক্ট যখন শেষ হবে না, মানে যখন 10টা প্রোডাক্ট থাকবে, তখন সাইজ ইজ, এই লেখাটা আসবে, সাইজ ইজ অ্যাভেলেবেল নাও, অর্ডার নাও টু গেট ইউর প্রোডাক্ট ডেলিভারি উইথিন 1 থেকে 3 ডেজ। আর যদি প্রোডাক্টটা অ্যাভেলেবেল না থাকে, তাহলে ওখানে লেখা যাবে সাইজ ইজ নট অ্যাভেলেবেল নাও। এই জিনিসটা আমরা কীভাবে করব? সেটা হচ্ছে আমরা ফার্স্টে এখানে এটার স্টক কোয়ান্টিটি দিয়ে দেবো। যদি আমাদের এখানে 10টা প্রোডাক্ট থাকে আমাদের হাতে, তাহলে আমরা এই সাইজের 10 দিয়ে দিব। এখান থেকে ব্যাক অর্ডার করতে পারবো কিনা, আমরা ব্যাক অর্ডার বলতে কি আমার প্রোডাক্টটা শেষ, এখন কেউ যদি, এই জিনিসটা হচ্ছে ব্যাক অর্ডার।
সাইজ ইজ নট অ্যাভেলেবেল নাও, এই জিনিসটা হচ্ছে আমাদের ব্যাক অর্ডার। সাইজটা অ্যাভেলেবেল না, আপনি যদি প্রোডাক্টটা পারচেস করতে চান আমরা সেটা আপনাকে 3 থেকে 5 উইক্সে ডেলিভারি করবো। আর যদি এটা অ্যাভেলেবেল থাকে তখন হচ্ছে সেটা 1 থেকে 3 ডেজে অ্যাভেলেবেল ডেলিভারি হবে। আচ্ছা, এখন যদি যেহেতু আমার এখানে 10টা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, এখানে আমি ব্যাক অর্ডারও অ্যালো বাট নোটিফাই কাস্টমার এই জিনিসটা আমি করতে চাইতেছি। লো স্টক, এখান থেকে আমি কতটা আসলে আমাকে সে মেসেজ করবে যে আমার এই স্টকটা শেষ, সেটা আমি একটা বা দুইটা দিয়ে দিতে পারি। এবং এখানে আমি সেই যে এই টেক্সটটা দিয়ে দিব যে যেহেতু এটা আমার এখন অ্যাভেলেবেল আছে, তাহলে আমার সাইজ ইজ অ্যাভেলেবেল নাও, ইউ উইল গেট দিস প্রোডাক্ট উইদিন 1 থেকে 3 ডেজ, এই জিনিসটা দিয়ে দেবে এখানে। আচ্ছা, এই জিনিসটা আমি এখানে দিয়ে দিলাম, ব্যাস। এখন আসেন আমি যদি 37-এ যাই, 37-এর প্রোডাক্টটা যদি আমি এবার ম্যানেজমেন্ট করতে চাই, এখানে আমার প্রোডাক্টটা নাই কিন্তু আমি এটা অ্যালাউ করতে চাইতেছি। এই কাস্টমারকে বলতে চাইতেছি যে আমার প্রোডাক্টটা অ্যাভেলেবল না, আমি এটা এনে দিতে পারবো। সেক্ষেত্রে আমি এই মেসেজটা দিয়ে দিব, সেটা হচ্ছে সাইজ ইজ নট অ্যাভেলেবল, ইউ উইল গেট দিস প্রোডাক্ট 3 to 5 উইক্স। ওকে, এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে, তাহলে আমরা 36-এর জন্য অ্যাভেলেবল করছি এবং 37-এর জন্য আমরা অ্যাভেলেবল করি নাই। ওকে, এই জিনিসটা করার পর এরকম আপনি প্রত্যেকটা ভেরিয়েশনের জন্য এই জিনিসটা করতে হবে। কিন্তু প্রত্যেক, যদি আমাদের এটা ভেরিয়েবল প্রোডাক্ট হয় তাহলে এটার প্রত্যেকটা ভেরিয়েশনের জন্য আপনি স্টক ম্যানেজটা করতে হবে। এরপর হচ্ছে সেভ চেঞ্জেস করার পর আমরা যাব হচ্ছে গিয়ে সপ্লেন্টর। এখানে অ্যাডভান্সে কিছু করতে হবে না। প্রোডাক্ট বেজ সপ্লেন্টরে গিয়ে যেহেতু আমাদের এই প্রোডাক্টটা আমরা ব্যাক অর্ডার জন্য করব, তাহলে আমরা এটা এখানে এনাবেল পার্শিয়াল পেমেন্ট দিয়ে দেবো। পার্শিয়াল পেমেন্ট বলতে আপনি এখানে আমরা দুইটা অপশন দিতে পারি, একটা হচ্ছে ফিক্সড অ্যামাউন্ট, একটা হচ্ছে পার্সেন্টেজ। আমরা এখানে অল টাইম 30% নেব। পার্শিয়াল পেমেন্ট বলতে আপনি পার্শিয়াল পেমেন্ট এখানে একটা অপশন দেখায়। আচ্ছা, একটা অপশন হচ্ছে পার্শিয়াল পেমেন্ট এখানে 30% দেব। আচ্ছা, সেটা হচ্ছে জিনিসটা এরকম আসবে, ভিউ করি। এই যে পার্শিয়াল পেমেন্ট, এখান থেকে যে জিনিসটা আসতেছে, যে পার্শিয়াল পেমেন্ট হলে সেটা 30% টাকাটা সে পেমেন্ট করবে। আর যদি ফুল পেমেন্ট করে তাহলে এখানে যে টাকাটা আছে সেই টাকাটা পেমেন্ট করবে। আর যদি শুধু অনলি পার্শিয়াল পেমেন্টে ক্লিক করে তখন 1200, মানে 30% টাকা সে অ্যাডভান্স পেমেন্ট করবে। সেটা হচ্ছে আমাদের ব্যাক অর্ডারের জন্য। আচ্ছা, এটা আমরা সবসময় দিয়ে দেবো এখান থেকে, এই পার্সেন্টেজ দিয়ে 30% দিয়ে দেবো, 30 দিয়ে দেবো, তাহলে সে অটোতে 30% যে অ্যাডভান্স পেমেন্ট নেবে। আপাতত এই পর্যন্তই, তাহলে আমরা এটা পাবলিশ করি। আচ্ছা, এটা পাবলিশ হয়েছে, একটু এটা রিলোড দেই, ভিউ মোডটা দেখি একটু। আচ্ছা, এখন আমাদের এখানে দেখেন যে আমাদের টাইটেল চলে আসছে, এসকিউ না প্রাইস চলে আসছে, যে এই শর্ট ডেসক্রিপশনটা আসছে, আর এখানে হচ্ছে আমাদের লং ডেসক্রিপশনটা। আচ্ছা, এখন আসেন আমরা এখানে যদি যাই 36, সাইজ ইজ অ্যাভেলেবল নাও, যে আমরা এখানে 10টা প্রোডাক্টের স্টক দিয়েছিলাম, সেটা হচ্ছে 10 ইন স্টক ক্যান বি ব্যাক অর্ডার। 10টা স্টক আছে, যদি আপনার বেশি লাগে সেক্ষেত্রে আপনি এটা ব্যাক অর্ডার করতে পারেন। আর হচ্ছে আমরা 37টা আমরা এই সাইজ ইজ নট অ্যাভেলেবেল, এই জন্য আমরা শুধু অ্যাভেলেবেল অন ব্যাক অর্ডার, এই জিনিসটা হচ্ছে শেষ। আচ্ছা, এই হচ্ছে আপনি একটা ভেরিয়েবল প্রোডাক্ট প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে আপনি আপলোড করতে পারেন সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে।